ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ প্রয়াত প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন হলেন কেয়ারটেকার, গ্রেফতার হলেন বাড়িরই গাড়ি চালক। প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। সল্টলেকের আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, জিডি 273, এখানেই কিন্তু রাত 10:30 নাগাদ খুনের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, সম্প্রতি থাইল্যান্ড থেকে সল্টলেকের বাড়িতে ফেরেন পিকে বন্দ্যোপাধ্যায়ের বড় মেয়ে। অভিযোগ, এরপরই তার ব্যাগ থেকে খোয়া যায় 5,000 টাকা। সেই ঘটনার পর বাড়িতে কর্মরত পরিচারিকা, গাড়ি চালক, কেয়ারটেকারদের ডেকে বকাবকি করেন তিনি। পুলিশ সূত্রে দাবি, শুক্রবার রাতে বাড়ির নিচের তলায় মদের আসরে নিহত কেয়ারটেকার গোপীনাথ মুহুরী এবং গাড়ি চালক বরুণ ঘোষের মধ্যে খোয়া যাওয়া টাকা নিয়ে বচসা চরমে ওঠে। কে টাকা চুরি করেছে সেই নিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকেন তারা। অভিযোগ, এরপরই ঘরের ভিতর থেকে একটি ছুরি নিয়ে তেড়ে আসেন গোপীনাথ। শটাং তা ধরেন বরুণের গলায়। এরপরই সেই ছুরি কেড়ে নিয়ে কেয়ারটেকারের পেটে ঢুকিয়ে দেন গাড়ি চালক বরুণ। এলোপাথারি কোপাতে থাকেন গোপীনাথকে। পুলিশ সূত্রে দাবি, কোপানোর পর গাড়ি করে গোপীনাথকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান বরুণই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান কেয়ারটেকার। এরপর হাসপাতাল থেকে ফোন করা হয় বিধাননগর দক্ষিণ থানায়। জানাজানি হতেই পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকেও খবর দেওয়া হয় পুলিশে। টাকা পয়সা যে কেন্দ্র করে বিবাদ, ওনারা তাহলে এত বছর ওকে কি করে রেখেছে? এমনকি সমস্ত টাকা পয়সা বা কোনো কিছু যদি কাউকে কারো প্রবলেম হতো সব কাকুই দেখতো, এটাই জানতাম আমরা, কিন্তু এরপরে আমরা জানি না। ধৃত ড্রাইভার বরুণ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত পুলিশ যেটা জানতে পেরেছে যে বাড়ি থেকে 5,000 টাকা খোয়াকে কেন্দ্র করে এই দুজনের মধ্যে, অর্থাৎ নিহত গোপীনাথ মুহুরী এবং ড্রাইভার বরুণ ঘোষের মধ্যে ঝামেলা হয়। বরুণ ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে যে সে তার আত্মরক্ষার্থেই পরবর্তী সময় তার হাত থেকে ছুরি ছিনিয়ে নেয় এবং তার পেটে ঢুকিয়ে দেয়। ফলত আত্মরক্ষার একটা তত্ত্বও কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। তাই জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু এই বিষয়ে আরও কনফার্ম হওয়ার চেষ্টা করছে। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতার হওয়ার পর অভিযুক্ত স্বীকার করেছে খুনের কথা। তবে তার দাবি, নিজের প্রাণ বাঁচাতেই কোপ মেরেছিলেন তিনি। তুমি কি টাকা চুরি করেছিলে? না। কে করেছে টাকা চুরি? যাই না, আমি ওপরে যাই না। চুরিটা কি আপনি নিয়ে এসেছিলেন রান্নাঘর থেকে? না না না, আমি নিয়ে এসেছিল। ওই নিয়ে এসেছিল, গোপীনাথ মুহুরী নিয়ে এসেছিল। আচ্ছা, তারপরে কি ওর হাত থেকে আপনি নিয়ে ওকে মারলেন? না, ও আমাকে আগে গলায় মেরেছে। মানে আপনাকে গালিগালাজ করেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পিকে ব্যানার্জির মতো মানুষ ভারতবর্ষে একজনই এসেছিল, তার সবকিছু যদি সাজিয়ে দিত, ওখানে থাকার দরকার নেই, কাউকে রাখার কোনো দরকার নেই। এটা আমি ওদের 2 মেয়ে আছে এখন, তাদের কাছে আমি আবেদন করব, এইটা অনেক ভালো হবে। কে মারছে ধরছে আমি জানি না, কিন্তু মাত্র 5,000 টাকা নিয়ে ঝামেলায় এমন হিংস্র হতে পারে মানুষ? তুচ্ছ কারণে আমরা সাংঘাতিক রেগে যাচ্ছি, অসহিষ্ণু হয়ে যাচ্ছি। আমার মনে হয় চিন্তা সেই জায়গাটাতেই যে আমাদের মধ্যে এমন একটা মানসিকতার তৈরি হয়েছে যে আমাদের যে কোনো প্রকারে আমাদের তর্কে এবং বচসায় আমাদেরই শেষ কথা, আমাদেরই জোর, এইটাই শেষ পর্যন্ত জাহির করতে হবে যে কোনো প্রকারে। সেটাই সমস্যা। ঘটনায় বাড়ির সামনে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সমস্ত সদস্য পরিচারিকাদের। গোপীনাথকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়িতে আর কে কে ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনীত হালদার, রঞ্জিত সাউ, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।